ওই যে কেটে ফেলছে, দেখেন কিভাবে কেটে রেখে দিচ্ছে, ঝাঁকিতে করে নিয়ে যাচ্ছে, আরেক জায়গায় নিয়ে রোপণ করতেছে। এইটাতে না এই বছর যে পরিমাণ শিমুলের দাম 1 বিঘা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা কৃষি জীবন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা নাটোরের যে ওষুধি গ্রাম যেটাকে বলে, সেই ওষুধি গ্রামে এসেছি এবং একটা অ্যালোভেরার ক্ষেত। ওষুধি গ্রামের মূল ফসল তো হচ্ছে আসলে অ্যালোভেরা, এবং অ্যালোভেরাটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা। তো সেই অ্যালোভেরার একটা ক্ষেতে এসেছি, বেশ অনেক বড় এরিয়া ধরে, কয়েক বিঘা হবে। এবং এইখানে দেখলাম যে অ্যালোভেরার যেই মানে গাছ যে চেঞ্জ করে এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় রোপণ করে, সেই কাজ চলছে। ক্ষেত পরিষ্কার করা হচ্ছে, অ্যালোভেরা উঠানো হচ্ছে, এইসব কার্যক্রমগুলো সব এখানে আছে। তো এইসব বিষয়গুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো, আমরা একটু দেখাবো। তো শুরুতে আমরা যদি একটু সামনের দিকে আগাই, এই যে দেখেন এইখানে এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু একেবারে নতুন, অন্য জায়গা থেকে এনে আবার রোপণ করা হয়েছে। এটির কারণ কি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। দেন এই গাছগুলো তো সবই ভালো এবং এগুলো সবই পাতা বিক্রির উপযোগী, তারপরেও কেন এক জায়গা থেকে উঠিয়ে এনে নতুন করে আবার আরেক জায়গায় রোপণ করা হচ্ছে, এইটার কারণ কি সেটাও আপনাদেরকে জানাবো। এই যে দেখেন এইখানে ছোট চারা, এগুলো কিন্তু ওই যে এগুলোর সাইড থেকে উঠেছিল ছোট চারা। এই ছোট চারাগুলোও কিন্তু আবার আলাদাভাবে বিক্রি হবে, এবং অন্যরা যারা ক্ষেত করবেন, নতুন ক্ষেত করবেন, তারা এগুলো নিয়ে রোপণ করবেন, সেই চারাও এখানে আছে। আর ওই যে বলছিলাম যে যেটা আপনার নতুন করে যে এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় রোপণ করতেছে, সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের ভাইরা এগুলা করতেছে, এগুলার তেমন তো কোনো জটিল কিছু না, জাস্ট ওইখান থেকে আইনা এটার গোড়াটা কাটা আর এখানে আবার রোপণ করে দিচ্ছেন, তাই তো? তো এই যে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে রোপণ লাগায় কি জন্যে? এটা মনে করেন যে প্রতি বছরে কাটি লাগালে পরে এটা আরো উন্নত হয়, বুঝছেন? মানে এই যে নষ্ট হয়ে যাওয়া এগুলা হয় না। জি, এটা আবার নতুন করে হয়ে গেল, আবার নতুন হয়ে গেল। এই যে মানে প্রতি বছরই কি চেঞ্জ করতে হয়? বছর 2 বছর পর পরই এটা চেঞ্জ করতে হয়। বছর 2 বছর পর পর? জি। আচ্ছা, করলে তাইলে এটাতে আরো নতুন পাতা হয় এবং গাছের চেহারা ভালো হয়, সৌন্দর্য হয়। আর ওই যে গোড়াটা যেটা, ওই গোড়াটা তো কোনো কাজে লাগে না, ওটা তো তুলে ফালা দিতে হয়। আচ্ছা, আর ওই যে এগুলা থেকে আবার নতুন কুশি বের হবে কতদিন পরে? এটা মনে করেন 2 থেকে 2.5 মাস। 2-2.5 মাস পরে আবার নতুন কুশি বের হবে। পাতাও নেওয়া যাবে। আচ্ছা, তখন আবার ওই কুশিগুলো আবার মানে নতুন যেগুলো আসে সেগুলো বিক্রি করে দেয় না? হ্যাঁ, সারা কাটিও নষ্ট করিয়ে দিই, আবার বিক্রিও হয়। ছোট চারা কি বিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এই মানে পদ্ধতিটা খুব দারুণ। মাঝখানে দেখেন এই করে রেখেছে, এই অন্য জায়গা থেকে কেটে এনে এইভাবে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, এবং দুই দিক থেকে দুইজন, ফারুক যদি এইদিকে দেখাও একটু, এই যে দুই দিক থেকে ওনারা নিচ্ছে আর রোপণ করতেছে। খুব বেশি না। আপনারা কি দিন চুক্তি কাজ করেন না গাছ লাগানো চুক্তি? আমরা একটা পর্যন্ত মানে রোজ হিসাবে কাজ করেন, দিন চুক্তি হিসাবে? রোজ হিসাবে। আচ্ছা, এই যে দেখেন শুধু এনে রোপণ করে দিচ্ছে এগুলো। তো আর সেচ দিতে হয় কতদিন পর পর? সেচ মাটির জমির মনে করেন যে রসের উপরে ভিত্তি করে কতদিন পর পর লাগে। আচ্ছা, এই যে দেখেন এইটা পুরা যদি আমরা একটু দেখাই, যে এই পাশে পুরা এই যে গাছ এইভাবে রেখে দিয়েছে, এগুলো সবই কিন্তু দেখেন সব কিন্তু এই পাতা বিক্রি করার উপযোগী, তারপরেও এগুলো আলাদা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র যাতে আবার নতুন করে গাছটা ভালো চেহারা পায়। এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আবার আয়ুর্বেদ শাস্ত্রে পড়াশোনা করেন, আমাদের এক ভাই, লোকাল ভাই, এইখানকারই, তিনি এইখানকারই মানুষ। আপনি তো বললেন যে আপনি আয়ুর্বেদে পড়াশোনা করছেন, আপনি নিজে এগুলো সম্পর্কে অভিজ্ঞতা নিচ্ছেন, আপনার এলাকারই এই কাজ। এই যে আপনাদের ওষুধি গ্রাম হিসাবে পরিচিতি পেল, এইটা পরিচিতি পাওয়ার মূল কারণটা কি আসলে সর্বপ্রথম আমি যার নাম স্মরণ করব, তিনি হচ্ছে এই ওষুধি গ্রামের জনক আফাসউদ্দিন পাগল। আচ্ছা, আফাসউদ্দিন পাগল উনি আমার সম্পর্কে চাচা হয়, ওনার সান্নিধ্য আমি পেয়েছি। আচ্ছা, তো সর্বসূত্রে ওনার হাত ধরেই ওষুধি গ্রামের এই বিস্তৃতি লাভ সমগ্র। কিভাবে উনি আনলেন এটা, ওনার হাত ধরে কিভাবে হলো? ওনার ওই একটা ইতিহাস, অনেক বড় ইতিহাস। তারপরও ছোট করে আপনি বলবেন যে কিভাবে এটা পরিচিত। এই অ্যালোভেরাটা উনি কোথাও থেকে নিয়ে আসছে। উনি আগে জঙ্গলে মানে ঘুরতো। অ্যালোভেরা দিয়ে ওষুধি গ্রামের সূত্রপাত। এই অ্যালোভেরা দিয়ে আজকে যারা দেখতেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একসময় এই এলাকার মানুষগুলো খুবই মানে নিম্ন শ্রেণীতে বাস করতো। তাদের চাষাবাদ ছিল ধান, গম, রসুন টসুন, এগুলো খুব ভালো অর্থনৈতিক অবস্থা ছিল না। এই আফাসউদ্দিন কাকার কারণেই আজকে উনি এগুলার মানুষকে মানে নিজে স্বইচ্ছায় লাগায় রাখ হবি নি এক সময়। আজকে এই পর্যায়ে আমাদের এখানে
প্রায় 400 বিঘার উপরে, মিনিমাম তার উপরে মেবি এত পরিমাণ অ্যালোভেরার ল্যান্ড প্রপার্টি। শুধু অ্যালোভেরাই 400 বিঘার উপরে? অ্যালোভেরায় 400 বিঘার উপরে আছে। এই যে সম্প্রতি যে হয়ে গেল আপনার এই যে লবণ বৃষ্টির যে নুনা বৃষ্টি হয়ে গেছে, এই লুনা বৃষ্টিতে আমাদের অ্যালোভেরার অনেক জমি নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে। এই কারণেই কিন্তু অ্যালোভেরার এখন একটু ডিমান্ড। আর এই যে মানুষের অনেকেই ধরেন যাদের খুবই অল্প জমি ছিল, কারো যদি 1 বিঘা জমি থাকে সে অনায়াসে নিশ্চিন্তে তার ক্যাশ সঞ্চয় করেও সে আরামে তার সংসার চালাতে পারে। খুব মজার একটা জিনিস তো, যখন হাতে টাকার দরকার হলো আপনি বলতে পারেন যে আপনি ব্যাংকে ডিপোজিট করার মতো। আচ্ছা, এইটা একটা বিষয়। আরেকটা হলো যে আর কি কি আছে অ্যালোভেরার বাদে? আমি বলি আমাদের এখন যে এই অবস্থা, আমাদের নাটোর ঔষধি গ্রাম যে এরিয়াটা, এই এরিয়াটা 4 নং লক্ষ্মীপুর খলাবাড়ি ইউনিয়ন, এর মানে এই ইউনিয়ন ব্যতীত আরো অনেক বিস্তৃতি ঘটছে। নাটোর সদরের অনেক এলাকায় এটা চলে গেছে। আমাদের এলাকার 95% মানুষ এখন এই আয়ুর্বেদিক চাষাবাদের উপর এখন সবাই নির্ভরশীল। যেমন শুধু অ্যালোভেরাই না, আপনার অ্যালোভেরার বাদে শিমুলের মূল, অশ্বগন্ধা, এরপর হচ্ছে বীর্যমণি, বার্লিক মূল, এরপরে হচ্ছে আপনার শতমূল, এই যে চাষাবাদগুলো এটা কিন্তু কন্টিনিউয়াস চলমান হয়ে আসছে। আমার কাছে অনেকেই ফোন করে, অনেকেই, যেহেতু আমি একটা পেজ এর অনার, আমার একটা পেজ আছে আর আমি স্থানীয়, অনেকেই বর্তমানে এই সময়ে শিমুলের একটু দাম বেশি। আপনি হয়তো বা অবগত আছেন কি না, গত বছরের মানে প্রিভিয়াস বছরেও শিমুলের এত দাম ছিল না। এই বছর যে পরিমাণ শিমুলের দাম, 1 বিঘা শিমুলের জমি 2 লাখ টাকা বিক্রি হচ্ছে। 2-3 লাখ টাকা? 2-3 লাখ না, 2 লাখ টাকা অ্যাভারেজ বিক্রি হয়। আচ্ছা, একটু একটু কম বেশি হতে পারে, কিন্তু প্রিভিয়াস বছরে কিন্তু এটা 60 থেকে 70 হাজার টাকায় বিক্রি হতো। কেন? এই যে বৃষ্টি বাদল, এবার ওভার বৃষ্টি বাদলের কারণে, মানে লেট বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, জমি নষ্ট হয়ে গেছে। যার কারণে মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে শুধু লাভজনক অবস্থা দেখেই ইন্সপায়ার হয়। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, যেই সব মানে আগ্রহী যারা করতে চায় আর কি, ফসলটা করতে চায়, তারা এই ব্যাপারটা নিয়ে এতটা মানে আকৃষ্ট যে এইটা লাগালেই মনে হয়ে যায়। কিন্তু আপনি এই এলাকায় ভিজিট করেন, আপনি এর আগেও আসছেন, সেই হিসেবে জানেন এটাতে কষ্ট আছে। এই যে আপনি যে ল্যান্ড প্রপার্টি, এই যে একটা ল্যান্ড প্রপার্টি তৈরি করছে, শুধু লাগালেই যে এটা না, আমরা তো একটা দেখতেছি তৈরি অবস্থায়, এটাতে কিন্তু অনেক পরিশ্রম। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলেন, আপনি তো ব্যাখ্যা করলেন, আপনি ফারুক একটু কাছাকাছি থাকো, আরেকটা বিষয় বলেন যে আপনি একটা ইয়াং ছেলে, আমাদের বাচ্চারা যারা তাদের স্বপ্ন থাকে যে আমরা কি পড়বো, কম্পিউটার পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, ডাক্তার হব, আপনি আয়ুর্বেদ পড়লেন, এটার কারণ? আচ্ছা, আমি আয়ুর্বেদ পড়তেছি, এখন আমার লাস্ট ইয়ার চলতেছে। আমি TMS বগুড়া আয়ুর্বেদিক কলেজ, যেটা ফিরোজা বেগম কলেজ, ওই কলেজে আমি অধ্যয়নরত। তো আসলে আমার জন্মসূত্রেই, আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, একটু বড় হওয়ার পর থেকে আমি এই ঔষধি গ্রামের সবার সাথে আমার পরিচিতি, এবং আমি এই ব্যাপারটা নিয়ে ছোট থাকতে হয়তোবা নলেজ যেটা বই পুস্তকের সেটা নাই, কিন্তু মুখরোচক যেই জ্ঞানটা সেটা কিন্তু আমি মানে প্রায়োগিক যে জ্ঞান সেটা আপনি আগে করে ফেলছি। এখন একটু বই পুস্তকের শাস্ত্রীয় জ্ঞানটা অর্জন করছেন। জি, এখন যে অবস্থা, আমি যদি এই সেক্টরে, আমি এই মানে ব্যবসাটা নিয়ে, এই চিকিৎসা নিয়ে আমি যেহেতু বিলংস করি, তা আমার মনে হয় যে এটার জন্য আমার শক্তিশালী একটা সার্টিফিকেট প্রয়োজন। আপনার নামটা একটু বলেন। আমার নাম ইয়াকুব খান, আমার একটা পেজ আছে মাটির গ্রান, আপনারা সবাই আমার মাটির গ্রান পেজে আপনারা ভিজিট করে আসবেন। অনেক ধন্যবাদ ইয়াকুব ভাই। এই যে আপনারা দেখেন যে আসলে একটা এলাকায় যখন একটা ফসল বা ফল বা আপনার যে কোনো একটা জিনিস নিয়ে যদি একটা এলাকা প্রতিষ্ঠিত হয় বা প্রসিদ্ধ হয় বা খ্যাতি আসে, তখন সেটিকে ঘিরে কিভাবে মানুষের স্বপ্ন বদলায়, এই ইয়াকুব ভাইকে দেখে আপনারা বুঝবেন যে সে আয়ুর্বেদ পড়ছে। আচ্ছা, আমরা একটু এখন এই দিকে দেখাই। দেখেন এই যে সব পুরো ক্ষেত জুড়ে এইভাবে অ্যালোভেরার এই বড় বড় গাছগুলো কেটে রেখে দেওয়া হয়েছে, আর এগুলো এখন আবার নতুন করে রোপণ করা হচ্ছে। পাশাপাশি ওই যে ছোট গাছ সেগুলো বাতিল করা হচ্ছে। ওই যে দেখেন ওইখান থেকে নিয়ে আসছে এগুলো আবার আরেক জায়গায় এনে। আমরা একটু আরেক জায়গায় গিয়ে দেখাই যে এই অ্যালোভেরা যে অর্থনীতি, অ্যালোভেরার অর্থনীতি মানে হচ্ছে, মানে আলাদাভাবে যদি একটা গ্রামকে মানুষ চিনে থাকে ওষুধি গ্রাম হিসাবে, সেটি হচ্ছে এই নাটোরের ওষুধি গ্রাম। এবং সেই ওষুধি গ্রামের এখানকার বলা যায় যে যেটি তথ্য আপনারা পেলেন, যে 80%-এরও বেশি মানুষের জমি জমা যেগুলো আছে সেগুলোতে তারা কোনো না কোনো ওষুধি গাছ রোপণ করে, ওষুধি গাছ তাদের মূল ব্যবসা। তো এই
এই প্রক্রিয়াটা এই যে এইটা একটা সময় বলা হতো যে এই ওষুধি গ্রামের লোকজন এখান থেকে ওষুধি যে গাছ সেগুলো অন্য কোথাও দিতে চায় না, তারা বিক্রি করতে চায় না, দেয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু এটি আস্তে আস্তে এর বাইরেও কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা একটু ফারুককে বলবো যে এইদিকে এই যে আমাদের কৃষক ভাইরা কাজ করছেন, এই দেখেন এগুলো হচ্ছে মূল, যে মূলগুলো তুলে ফেলা হয়েছে এগুলো বাদ করে দেওয়া হচ্ছে, যেহেতু এই মূলের নিচে যখন পচে যায় তখন কিন্তু গাছটাও নষ্ট হয়। ফলে যে মূল 1-2 বছর পর পর এগুলো চেঞ্জ করে দেওয়া হয়, এখানে আবার নতুন করে রোপণ করা হবে, কিন্তু এই মূলগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। মূলগুলো কি 1-2 বছর পর পচে যায় নাকি ভাই? এখন আপনারা তুলে এগুলো তো ফেলে দিবেন, এইখানে আবার এখন নতুন করে রোপণ করবেন, তাতে কি লাভ হয়? উৎপাদন বৃদ্ধি হয়, বেশি হয়, বর্ষার সময় গাছ পড়ার কোনো ভয় থাকে না। ভয় থাকে না। আচ্ছা, এই যে দেখেন এইখানে তারা এগুলো এই যে ঝাঁকিতে করে নিয়ে যাচ্ছে, আরেক জায়গায় নিয়ে রোপণ করতেছে। এইটাতেও তো আবার এগুলাই আবার লাগাবেন নাকি এই জমি ঠিকঠাক করার পরে? ওই যে কেটে ফেলছে, দেখেন কিভাবে কাটে, কেটে রেখে দিচ্ছে এবং এগুলো অন্য জায়গায় রোপণ করবে। তো সব মিলিয়ে আপনারা দেখলেন যে অ্যালোভেরার যেই পদ্ধতি, এটির যে চাষ পদ্ধতি, সেটিকে কিভাবে যত্ন করতে হয়। এবং এই যে আমি যে আরেকটা জিনিস দেখাই, যে এই যে বেডগুলো দেখেন, এই বেডগুলো হচ্ছে সেচের সুবিধার্থে। অ্যালোভেরা তো একটা ধরেন প্রচুর পরিমাণে পানি শোষণ করে, এটি প্রচুর পানি লাগে। ফলে যখনই শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু আপনাকে নিয়মিতভাবে সেচ দিতে হয়। যত সহজ মনে হয় যে আমরা একটা অনেক সময় টবে রেখে দেই আর ভাবি যে অ্যালোভেরা খুব সুন্দর হয়ে যাবে, আসলে না, এটা আসলে অ্যালোভেরা প্রচুর পানি শোষণ করে। এই যে অ্যালোভেরার আবার ফুলও হয়ে গেছে এখানে, তো প্রচুর পরিমাণে পানি শোষণ করে, এই কারণে সেচ দিতে হয়, সারের দরকার হয়। ভালো ফলন পেতে হলে অন্যান্য ফসলের যেমন যত্ন লাগে, অ্যালোভেরারও তেমন যত্ন লাগে। আর চাষ এবং পদ্ধতির যত্নটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।